বেতন ফেরত দিতে হবে না, তারা বেতন পাবেন। তো সেই যোগ্যদের তালিকা স্কুলে স্কুলে দেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ স্কুল থেকে প্রত্যেকটা স্কুলে এই যোগ্যদের তালিকা দেওয়ার প্রক্রিয়া, এ বিষয়ে ডিটেলে জানবো যে কিভাবে এই কাজ হবে। সোমরাজ হচ্ছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, ডিআই অফিস থেকে স্কুলে স্কুলে যোগ্য শিক্ষকদের যে তালিকা দেওয়া হবে সে বিষয়ে আমাদের কাছে কি খবর রয়েছে? দেখো, ইতিমধ্যে রাজ্যের স্কুল শিক্ষা কমিশনারের তরফে ডিআইতে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে গত 17 এপ্রিলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী 2016 সালে নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যারা অযোগ্য নয়, অর্থাৎ সেক্ষেত্রে যারা যোগ্য তাদের আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই পরীক্ষা অর্থাৎ 2016 এসএলএসসিতে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের যাদের নিয়োগ বৈধ বা যোগ্য তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে কাজ করতে পারবেন। এবং কারা কারা সেই অযোগ্য বলে বিবেচিত নয় বা ঘোষিত নয়, সেই তালিকা প্রত্যেকটি জেলার ডিআইকে আর পৃথক পৃথক ভাবে জেলা ভিত্তিক পাঠানো হচ্ছে এবং সেই সোমরাজ, সেই তালিকা চূড়ান্ত ভাবে সেই তালিকা ডিআই অফিসে যাওয়ার আগে তা ভেরিফাই করতে এবার 11 জনের প্রতিনিধি দল তারা গিয়েছেন ইতিমধ্যেই ভিতরে গিয়েছেন, তারা কথা বলবেন। সান্নিক, কি খবর রয়েছে আমাদের কাছে? 8 জন গিয়েছেন। গতকাল থেকেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে স্পষ্ট, এখানে যারা আন্দোলন করছেন তাদের দাবি, তাদের একেবারে স্পষ্ট তালিকা তারা দাবি করছেন, অর্থাৎ কে যোগ্য কে অযোগ্য তার একটা স্পষ্ট ধারণা তারা পেতেই তাদের এই আন্দোলন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এসএসসির তরফে এই ঘোষণা করা হলো যে এবার ডিআই অফিসে তাদের তরফে এই লিস্ট পাঠানো হবে, সেক্ষেত্রে এই লিস্ট যে তৈরি করা হয়েছে এসএসসির তরফে, সেই লিস্ট আদতে কতটা সত্যি কিংবা যারা অযোগ্যরা রয়েছেন তাদের নাম তালিকাতে কোথাও ইনক্লুড করে দেওয়া হয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই আন্দোলনকারীদের থেকে একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই আচার্য সদনের ভেতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন। তাদের মধ্যে 11 জন প্রবেশ করলেও 8 জনকে একেবারে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত, তেমনটাই খবর। এবং এই 8 জন ভেতরে গিয়ে যে লিস্ট এসএসসির তরফে তৈরি করা হয়েছে সেই লিস্টের খুঁটিনাটি তারা খতিয়ে দেখবেন। তারা যদি সন্তুষ্ট হন সেক্ষেত্রে বাইরে তাদের যারা আরো আন্দোলনকারী সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে তারা জানাবেন, সেই মতো তারা তাদের আন্দোলনের ভবিষ্যৎ কি তারা তারপরে সিদ্ধান্ত নেবেন।